হ্যালো এভরিওয়ান, ম্যাথ ক্লাস 26 থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, চিনির মূল্য 20% হ্রাস পাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। বলছে চিনির দাম হ্রাস পাওয়ার আগে প্রতি কেজি চিনির দাম কত ছিল আমায় বার করতে দিয়েছে। তাও কি বলছে, চিনির দাম 20% হ্রাস পাচ্ছে। 20% মানে কত? 20% মানে আমরা জানি হচ্ছে 1/5, ঠিক আছে। যেহেতু দাম হ্রাস পাচ্ছে অর্থাৎ প্রাইস, প্রাইস কত হচ্ছে, প্রাইস যদি প্রথমে 5 থেকে থাকে, তাহলে এখন যেহেতু হ্রাস পাচ্ছে, কত হ্রাস পাচ্ছে? 1 হ্রাস পাচ্ছে, মানে 1 কমলে 4 হচ্ছে, তাহলে প্রাইসের রেশিও দাঁড়াচ্ছে আমার 5:4। এবার তাহলে কী হবে, দাম কমলে নিশ্চয় ব্যবহার বাড়ে, তাহলে কনজামশন কী হবে? কনজামশন, CONSUMPTION, কনজামশন কী হয়ে যাবে? দেখো, প্রাইসের সঙ্গে কনজামশন সবসময় অপোজিট সম্পর্ক, মানে বিপরীত সম্পর্ক। তাহলে প্রাইস যেহেতু 5:4 আছে, তাহলে কনজামশন হয়ে যাবে 4:5। তার মানে কি, কনজামশন বৃদ্ধি পাচ্ছে, আগে 4 ছিল এখন 5 হয়েছে, তো কত বৃদ্ধি পাচ্ছে? 4 থেকে 5 হচ্ছে, মানে 1 বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এই 1 মানে বলেছে যে 600 টাকায় 5 কেজি জিনিস বেশি বেশি পাওয়া যাচ্ছে, তাই তো। তাহলে 1 সমান সমান বলতে পারি 5 কেজি, 1 সমান সমান 5 কেজি। তাহলে 1 সমান সমান 5 কেজি হলে 4 মানে কত? 4 মানে 4 5 20 কেজি, ঠিক আছে। আর 5 মানে কত? 5 মানে হয়ে যাবে 5 সমান 5 5 25 কেজি, ঠিক আছে। তাহলে আমাদের জানতে চেয়েছে যে চিনির দাম হ্রাস পাওয়ার আগে প্রতি কেজি চিনির দাম কত ছিল। তো দেখো, 600 টাকায় কত কেজি চিনি পাওয়া যাচ্ছিল সেটা আমাদের জানতে চেয়েছে। 600 টাকায় আগে পাওয়া যাচ্ছিল 20 কেজি চিনি। তো 600 টাকা যদি আগে 20 কেজি চিনি পাওয়া গিয়ে থাকে, তাহলে প্রতি কেজি চিনির দাম কত ছিল? প্রতি কেজি দাম বার করতে গেলে 20 টাকা ভাগ করতে হবে। 600 টাকায় 20 কেজি চিনি পাওয়া যাচ্ছিল আগে, তাহলে এটা ইজিক্যাল টু আমাদের 30 হয়ে যাচ্ছে, 30 টাকা, ঠিক আছে। তাহলে আগে চিনির প্রতি কেজি চিনির দাম কত ছিল? 30 টাকা। এখন কত হয়েছে? এখন হয়েছে, যদি আমরা 600কে 25 দিয়ে ভাগ করি, 600/25 করি, তাহলে দেখো আমাদের দাঁড়াচ্ছে 25 দুগুণি 50, 100, মানে 4 25 100, মানে এখন হচ্ছে 24 টাকা। আগে 30 টাকা ছিল, এখন 24 টাকা হয়েছে, বুঝতে পারছো? তাহলে আমাদের কোশ্চেন জানতে চাইছে প্রতি কেজি চিনির দাম কত আগে কত ছিল? আগে ছিল 30 টাকা। অপশান বিতে আছে 30 টাকা, অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক দোকানদার কোনো দ্রব্যকে ক্রয় মূল্য থেকে 40% বৃদ্ধি করে ধার্য মূল্য স্থির করেছে। বলছে যদি সে দ্রব্যটি বেচার আগে 20% এবং 25% ক্রমাগত দুবার ছাড় দেয়, তবে তার 140 টাকা ক্ষতি হয়। বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত আমাদের বার করতে দিয়েছে। দেখো, আমরা তোমাদের ধরে নিই যে দ্রব্যটার ক্রয় মূল্য ছিল হচ্ছে 100 টাকা, ঠিক আছে। কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা। ও বলছে যে দোকানদারটা এই ক্রয় মূল্যের উপর 40% বৃদ্ধি করে ধার্য মূল্য স্থির করেছে। মানে কি, মার্কেট প্রাইস কত করেছে, এই কস্ট প্রাইসের 40% বৃদ্ধি করেছে, মানে 140% মানে 40 টাকা। তাহলে 140 টাকা লিখে গেছে কস্ট প্রাইস, ঠিক আছে, সরি মার্কেট প্রাইস এমপি, ঠিক আছে। এবার যখন বেচছে তখন বলছে এই মার্কেট প্রাইসের ওপর সে 20% এবং 25% ক্রমাগত দুবার ছাড় দিচ্ছে। তো ক্রমাগত ছাড় দেওয়া মানে কি, প্রথমে 20% ছাড় দিচ্ছে, 20% ছাড় দেওয়া মানে কি 100 থেকে 20 বিয়োগ, মানে 80% বিক্রি করেছে, মানে 80/100। তারপরে আবার 25% ছাড় দিচ্ছে, যেহেতু ক্রমাগত ছাড় পরপর হবে, তাহলে ইন্টু 25% মানে 100 থেকে 25 বিয়োগ, মানে 75%, তাহলে 75/100। বোঝা গেল? তাহলে কাটো, যদি আমরা কাটি, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 25 দিয়ে কাটলে 3 25 75, 4 25 100, 4 দিয়ে কাটলে 4 দুগুণি 8, তাহলে আমার থাকছে হচ্ছে 14x12, তাই তো। 14 আর 3, সরি 14x6, 3 দুগুণি 6, তাহলে 14x6 করলে 6×14 = 84। বুঝতে পারলে? তাহলে এই ছাড় দেওয়ার পর তার দাম দাঁড়াচ্ছে কত? 84 টাকা। যে জিনিসটা আমরা ধরেছিলাম 100 টাকা কস্ট প্রাইস, সেটা ছাড় দেওয়ার পরে কত হচ্ছে 84 টাকা আসছে, তার নিশ্চয়ই লস হয়েছে। 100 টাকার মালটা 84 টাকা বিক্রি করলে নিশ্চয়ই লস হয়। তাহলে কত লস হয়? তাহলে 100 থেকে 84 বিয়োগ করো, 100 থেকে 84 বিয়োগ করলে কত হয়? 100 থেকে 84 বিয়োগ করলে আমাদের হয় 16, ঠিক আছে। কিন্তু কোশ্চেন অনুযায়ী আমাদের বলছে যে এই ছাড় দেওয়ার ফলে তার 140 টাকা লস হয়, ঠিক আছে। কিন্তু আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি 100 থেকে 84 বিয়োগ করলে তার 16 টাকা লস হচ্ছে। তাহলে এই 16 সমান সমান আমরা বলতে পারি 140 টাকা। বুঝতে পেরেছো? তাহলে আমরা কোশ্চেন চেয়েছি দ্রব্যটির ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য কত ধরেছিলাম আমরা? 100 ধরেছিলাম। তাহলে 16 মানে যদি 140 হয়, তাহলে 100 মানে কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমাদের 140/16 ইন্টু 100। যদি আমরা কাটি তাহলে আমাদের কি দাঁড়ায়? 4 4 16, 4 25 100, আবার 4 দিয়ে কাটলে 3 4 12,
2 20, 3 5 4 5 20, তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 35 ইন্টু 25, তাই তো? তাহলে গুণ করলে 25 দিয়ে গুণ করলে 5 25, 125-এর 5 থাকে 12, 3 25 75 12, 87, তাই তো? তাহলে আমার দাঁড়াচ্ছে ক্রয় মূল্য 875 টাকা। বোঝা গেল? দ্রব্যটার ক্রয় মূল্য কত ছিল? দ্রব্যটার ক্রয় মূল্য ছিল 875 টাকা। অপশান বিতে আছে 875, অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক ব্যাটসম্যান 19 নম্বর ম্যাচে 78 রান করায় তার গড় রান 2 কম হয়ে যায়, ঠিক আছে? তো বলছে 19 নম্বর ম্যাচের পর তার গড় রান কত দাঁড়ায় তা আমাদের নির্ণয় করতে বলেছে। দেখো আমাদের বলছে এক ব্যাটসম্যান 19টা ম্যাচ খেলে 19 নম্বর ম্যাচে কত করেছে? 78 রান করেছে, যার ফলে তার গড় রান 2 করে কম হয়ে গেছে। মানে 19টা ম্যাচের গড় রান 2 করে কম হয়ে গেছে। তাহলে 19টা ম্যাচের গড় রান যদি 2 করে কম হয় তাহলে মোট কত কম হয়েছে? তাহলে 19 ইন্টু 2 মানে 38 রান কম হয়েছে, ঠিক আছে? এবার জানতে চাই যে 19 নম্বর ম্যাচের পর তার গড় রান কত দাঁড়িয়েছে, ঠিক আছে? তাও 19 নম্বর ম্যাচের আগে তার কত রান ছিল এটা আমার বার করতে হবে। 19 নম্বর ম্যাচের আগে, তাহলে 19 নম্বর ম্যাচের আগে তার গড় রান কত ছিল? এই দুটো যোগ করে দাও, 78 আর 38 যোগ করে দাও, তাহলে 8 8 16 6 হাতে 1 3 আগে 4 7 4 11, তাহলে 19 নম্বর ম্যাচের আগে তার গড় রান ছিল হচ্ছে 116। এখন বলছে 19 নম্বর ম্যাচের পর তার গড় রান 2 করে কম হয়েছে, মানে 19 নম্বর ম্যাচের পর গড় রান 2 কমে গেছে। তাহলে আমাদের কোশ্চেনে জানতে চাইছে 19 নম্বর ম্যাচের পর তার গড় রান কত দাঁড়িয়েছে, ঠিক আছে? কত দাঁড়িয়েছে, এখান থেকে 2 বিয়োগ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আমার দাঁড়াবে হচ্ছে 114। বোঝা গেল? তাহলে 19 নম্বর ম্যাচের পর তার গড় রান দাঁড়িয়েছে হচ্ছে 114। বোঝা গেল? অপশান বিতে আছে 114, অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কোনো আসল সরল সুদে 3 বছরে 5 গুণ হয়, বলছে তবে কত বছরে তা 13 গুণ হবে বার করতে গেছে। তো এটা কোশ্চেন তোমাদের আগে করানো হয়েছে। দেখো বলছে কোনো আসল 3 বছরে 5 গুণ হচ্ছে, তো ধরে নিলাম আমরা আসল হচ্ছে 100 টাকা, যেটা কিনা 3 বছরে 5 গুণ হচ্ছে। তো 100-র 5 গুণ কত? 100-র 5 গুণ হচ্ছে 500, ঠিক আছে? তাহলে সুদ কত বাড়ছে? 100 থেকে 500 হচ্ছে, মানে সুদ বাড়ছে হচ্ছে 400। বুঝতে পারলে? কত বছরে? 3 বছরে, ঠিক আছে? 3 বছরে 400 হচ্ছে। তাহলে বলছে তা কত বছরে 13 গুণ হবে? তাহলে এই 100 টাকাটাই যদি 13 গুণ হয় তাহলে কত টাকা তৈরি হবে? তৈরি হবে 1300 টাকা তৈরি হয়ে যাবে। 13 গুণ 13 গুণ, তাহলে সুদ কত বাড়ছে? সুদ এখান থেকে বাড়ছে হচ্ছে 1200 টাকা। বুঝতে পারলে? তাহলে আমাদের 400 টাকা বাড়ছিল হচ্ছে 3 বছরে, তাহলে 1200 টাকা কত বছরে বাড়বে সেটা আমাদের করতে হবে। তাহলে ডিভাইড বাই 400 ইন্টু 3 করো, তাহলে আমাদের হয়ে যাবে। যদি আমরা কাটি 3 4 12, তাহলে আমার 3 3 9 বছর, 9 বছরে ওটা 13 গুণ হয়ে যাবে। বুঝতে পারলে? অপশান কোথায়? অপশান ডি ডিতে আছে 9 বছর, অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য বার করতে গেছে? অর্থাৎ এই 4টে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা 25 দ্বারা বিভাজ্য আমাদের বার করতে গেছে। দেখো 25 দ্বারা বিভাজ্য নিয়ম কি? 25 দ্বারা বিভাজন নিয়ম হচ্ছে লাস্ট দুটো সংখ্যা হচ্ছে 25 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে? দেখো 10 কি 25 দ্বারা ভাগ যায়? যায় না, তাহলে অপশানে হবে না। অপশান বিতে আছে 55, 55 25 দ্বারা ভাগ যায়, 25 দুগুণে 50, 55 হয়ে যাচ্ছে, তাহলে থাকছে না। 75, হ্যাঁ 75 25 দ্বারা ভাগ যায়, তাহলে অপশান সি আমার হতে পারে, ঠিক আছে? 40, 40কে কি 25 দ্বারা ভাগ যায়? কখনোই যায় না, তাহলে এটা হবে না। তাহলে অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। 303375 এটা হচ্ছে 25 দ্বারা বিভাজ্য। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ ও বি একটি কাজ যথাক্রমে 15 দিন এবং 10 দিনে করতে পারে। বলছে যদি পুরো কাজ করতে তারা 35,000 টাকা কন্ট্রাক্ট পেয়ে থাকে তবে এ কত টাকা পাবে বার করতে গেছে। তো ইজি কোশ্চেন আছে টাইমের ভাগ থেকে। বলছে এ একটা কাজ করে হচ্ছে 15 দিনে, বি সেই কাজটা করে হচ্ছে 10 দিনে, ঠিক আছে? তাহলে এখান থেকে মোট কাজ বার করো। মোট কাজ কে বার করতে হয়? এই দুটো লসও করতে হয়। তাহলে 15 আর 10 লসও করলে কত হয়? 30 আছে, ঠিক আছে? এবার এ করে 15 দিনে, বি করে 10 দিনে, আর মোট কাজ 30 ইউনিট, ঠিক আছে? তাহলে তারা এক এক দিনে কত কাজ করে সেটাতে এফিসিয়েন্সি হয়ে যাবে, আর আমার টাকাটা এফিসিয়েন্সি অনুযায়ী পাওয়া যায়। তো এ কত দিয়ে পারে? 30কে 15 দিয়ে ভাগ করলে 15 দুগুণে 30, এ একদিনে 2 অংশ কাজ করে, আর বি 30কে 10 দিয়ে ভাগ করলে 3 10কে 30, মানে বি একদিনে 5 অংশ কাজ 3 অংশ কাজ করে, তাই তো? তাহলে মোট টাকা ছিল 3500 টাকা, তাহলে এ কত পাবে? মোট হচ্ছে টাকা ছিল হচ্ছে 3500 টাকা, তাহলে এর অংশ হচ্ছে 3500, এর রেশিও কত? 2:3, মানে 2 অনুপাত, তাহলে 2, আর মোট কত? 2 আর 3 5, ডিভাইড বাই 5,
দাঁড়াচ্ছে হচ্ছে 5 7 35, অর্থাৎ 7,000, এটা 35 হবে, 35,000 হবে। তাহলে 7 দুগুণি 14, তাহলে আমার দাঁড়াচ্ছে এ পাবে হচ্ছে 14,000 টাকা। বুঝতে পারলে? 14,000 অ্যান্সার। অপশান সিতে 14,000 টাকা, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 6টি ক্রমাগত বিজোড় সংখ্যার গড় 68। বলছে সবচেয়ে বড় এবং সব থেকে ছোট সংখ্যার পার্থক্যের ঘনফল কত বার করতে দিয়েছে। তো দেখো, গড় মানে কি? গড় মানে জানি হচ্ছে আমরা মাঝের সংখ্যাটাকে গড় বলা হয়, সবসময় মাঝের সংখ্যাটাকে গড় বলা হয়। আর আমার বলে 6টা সংখ্যা, আর বলে দিচ্ছে বিজোড় সংখ্যা, ঠিক আছে? তো আমার গড় মনে করলাম 68। 68 তো তোমার বিজোড় সংখ্যা নয়, তাহলে এটা কি? এটা আমাদের হচ্ছে গড়, অর্থাৎ মাঝখানে আছে, এটা হচ্ছে মাঝখানে থাকবে। তাহলে যেহেতু 6টা সংখ্যা, তাই নিশ্চয় এর আগে 3টে সংখ্যা আছে আর এর পরে 3টে সংখ্যা আছে। বুঝতে পারলে? আর যেহেতু সবগুলো বিজোড় সংখ্যা, তাহলে 68 বিজোড় সংখ্যা কত হবে? আগে হবে 67, তার আগে কত হবে? তার আগে হবে 65, তার আগে হবে 63, ঠিক আছে? এই 68 পরে কত হবে? 69, 71, 73, ঠিক আছে? তোমরা এই 6টা সংখ্যা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা সংখ্যা যোগ করে 6 দিয়ে ভাগ করবা, দেখবে এই 68 আমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে? গড় 68 আসবে। এবার কোশ্চেনে বলেছে সব থেকে বড় এবং সব থেকে ছোট সংখ্যার পার্থক্যের ঘনফল। আচ্ছা, সব থেকে বড় সংখ্যা কত? 73, সব থেকে ছোট সংখ্যা কত? 63, তাদের মধ্যে পার্থক্য কত? 10, ঠিক আছে? পার্থক্য। এবার ঘনফল, ঘনফল মানে কি? ঘনফল মানে হচ্ছে কিউব, অর্থাৎ 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 10 10 করলে 3টে 0, অর্থাৎ 1000। বুঝতে পারলে? তাহলে আমাদের সবথেকে বড় সবথেকে ছোট সংখ্যার পার্থক্যের ঘনফল হচ্ছে 1000। বোঝা গেল? অপশান সিতে আছে 1000, অপশান সি হচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে জানতে গেছে, ঠিক আছে? তো দেখো, আমরা কি জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান। তো আমরা ধরে নিলাম বর্গক্ষেত্রের একটা বাহু হচ্ছে 10 মিটার, ঠিক আছে? কোশ্চেনের সুবিধা ধরে নিলাম। এবারে বলেছে প্রতিটি বাহু 10% বৃদ্ধি পেয়েছে। 10-এর 10% মানে কত? 10-এর 10% মানে হচ্ছে 1, তাহলে 10-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 11 হয়, ঠিক আছে? তাহলে যে বাহুটা ছিল 10 মিটার সেটা হলো 11 মিটার। এবার বলছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে। ক্ষেত্রফল বার করার নিয়ম কি বর্গক্ষেত্রের? বাহু স্কোয়ার, অর্থাৎ 10 স্কোয়ার করতে হবে। 10 স্কোয়ার করলে হয় আমাদের 100, আর 11 স্কোয়ার করলে কত হচ্ছে? 11 স্কোয়ার করলে হচ্ছে 121, ঠিক আছে? তাহলে আগে যেটা ক্ষেত্রফল ছিল হচ্ছে 100 মিটার, 100 বর্গমিটার, এখন হচ্ছে 121 বর্গমিটার, ঠিক আছে? তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 100 থেকে 121 হয়েছে, মানে 21 বর্গমিটার বৃদ্ধি পেয়েছে। আমাদের জানতে চাইছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তো 100 থেকে 121 এসছে মানে কি? 21%ই হবে। তার মানে 121/100, আর পার্সেন্টেজ বের করার জন্য 100, তাহলে 100 কেটে যাচ্ছে, মানে 21%। বুঝতে পারলে? তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে? শতকরা 21% বৃদ্ধি পেয়েছে। বোঝা গেল? অপশান বিতে আছে 21%, অপশান বি হচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 400 টাকা 4 বছরে 480 টাকায় পরিণত হয়। বলছে যদি সুদের হার 2% বেশি হতো তবে কত টাকা পাওয়া যেত বার করতে দিয়েছে। তো দেখো, আমাদের বলছে 400 টাকা 4 বছরে 480 টাকায় পরিণত হচ্ছে। তাহলে এখান থেকে তো আমরা প্রাথমিক কত রেট অফ ইন্টারেস্ট সেটা বার করিনি। তাহলে এখান থেকে আমরা জানি আই ইজিক্যাল টু PRT/100, PRT/100 সুতরাং আমরা জানি। তো এখান থেকে বলছি 400 টাকা 480 টাকায় পরিণত হয়েছে, তাহলে সুদ কত হয়েছে? আয় কত হয়েছে? আয় হচ্ছে 80 টাকা। বোঝা গেল? তাহলে আয় আমরা 80 টাকা বসালাম, ইজিক্যাল টু পি কত ছিল? পি হলো 400 টাকা, 400 আর কত? আর আমাদের বার করতে হবে টি কত? 4 বছর ডিভাইড বাই 100, ঠিক আছে? তাহলে ভাঙাও, যদি আমরা ভাঙাই 2 শূন্য কাটা, 2 শূন্য কাটা, তাহলে আমাদের থাকছে হচ্ছে 4 4 16, 4 দিয়ে কাটলে 4 দিয়ে কেটে দিই 4 20 80, 4 দিয়ে কাটলে 4 5 20, তাহলে আমাদের আর ইজিক্যাল কত থাকছে? 5%, ঠিক আছে? এবার আমাদের বলছে সুদের হার যদি 2% বৃদ্ধি করা হতো তাহলে কত হতো? 7% হতো। 2% বৃদ্ধি করলে 7% হয়ে যেত। তাহলে আমরা কত টাকা পেতাম বার করি এখান থেকে। তাহলে আই ইজিক্যাল টু এখান থেকে পি 400 টাকা, রেট অফ ইন্টারেস্ট এবার হয়ে যাবে 7% ইন্টু 4 বছর, 4 বছর ডিভাইড বাই 100। 7টাকে অন লেখা হলো, যদি কাটি 2 শূন্য কাটা, 2 শূন্য কাটা, 4 7 28, 28 ইন্টু 4, তাহলে আই ইজিক্যাল টু 28 ইন্টু 4 করলে 4 32, আর থেকে 3,
4 2 8 আর 3 11, তাহলে হয়ে যাচ্ছে 112 টাকা, তাই তো? তাহলে কত টাকা পাওয়া যেত? আমাদের কিন্তু কোশ্চেন বলেছি দেখো যে দুই 2% বৃদ্ধি হলে তাহলে কত টাকা পাওয়া যেত, ঠিক আছে? মানে আগে 480 টাকা পাওয়া যাচ্ছিল, এখন কত টাকা পাওয়া যাবে? এর সঙ্গে 400 যোগ হয়ে যাবে, আসলটা যোগ হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে আমাদের হয়ে যাবে 512 টাকা। বোঝা গেল? যেটা 480 টাকা পাওয়া যাচ্ছিল সেটা 512 টাকা পাওয়া যাবে, বুঝতে পারলে? অপশান সিতে হচ্ছে 512, অপশান সি হচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গমিটার এবং উচ্চতা 16 মিটার। বলছে ত্রিভুজটির ভূমি দৈর্ঘ্য কত বার করতে। তো আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে, তাহলে ভূমি বার করার নিয়ম কি? দেখো ত্রিভুজের ভূমি বার করার নিয়ম হচ্ছে, সূত্র হচ্ছে ভূমি ইজিক্যাল টু 2 ইন্টু ক্ষেত্রফল ক্ষেত্রফল ডিভাইড বাই উচ্চতা, ঠিক আছে? সূত্রটা লিখে নাও যারা জানো না। এবার মান বসে আমরা এখানে 2 ইন্টু ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে 200 আর উচ্চতা হচ্ছে 16, তাই তো? যদি আমরা কাটি, 2 দিয়ে কাটলে 8 দুগুণি 16 আর 8 25 হচ্ছে 200, তাহলে আমাদের দাঁড়াচ্ছে ভূমি ইজিক্যাল টু দাঁড়াচ্ছে হচ্ছে 25 মিটার। বুঝতে পারলে? ইজি কোশ্চেন ছিল, সূত্রটা জানলে হয়ে যেত। অপশান বিতে আছে 25, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো এই ছিল 10টা কোশ্চেন ম্যাথ থেকে। কে কটা কোশ্চেন করতে পারলে অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটাকে একটা লাইক করে নিও, আর চ্যানেল নতুন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো।